আপনারা যে ভবনটি দেখছেন এটি লালকুঠি। পুরান ঢাকার ফরাশগঞ্জে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত নর্থ ব্রোকেন হল এটি ঐতিহাসিকভাবে লালকুঠি নামে পরিচিত। 1874 সালে ভারতের তৎকালীন ভাইসরয় লর্ড নর্থব্রোকের ঢাকা সফরে স্মরণীয় করে রাখতে এটি টাউন হল হিসেবে নির্মাণ করা হয়েছিল। স্থাপনাটি লাল ইট দ্বারা তৈরি, তাই এটি লালকুঠি নামে বেশি পরিচিতি পেয়েছে। স্থানীয় লোকজন এটাকে লালকুঠি নামেই চেনে। আপনারা দেখতে পাচ্ছেন আসলে লালকুঠি যে ভবনটি, এটা অনেক সুন্দর কারুকার্য খচিত। এটি বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত অসাধারণ একটি ব্রিটিশ ফরাসি স্থাপত্যের একটি শৈল্পিক স্থাপনা। 1872 থেকে 1874 সালের দিকে এটি নির্মাণ করা হয়। এটি মূলত ঢাকার স্থানীয় বাসিন্দা ও জমিদারদের সামাজিক কর্মকাণ্ড এবং সভার জন্য নির্মিত হয়েছিল। আসলে আপনারা জানেন এটি ওই সময় অনেক গুরুত্বপূর্ণ একটি ভবন হিসেবে পরিচিতি লাভ করে এবং এর গুরুত্ব অনেক বেশি ছিল, কারণ এখানে বিভিন্ন সভা, সংস্কৃতি, প্রোগ্রাম এগুলো অনুষ্ঠিত হতো, যা বিভিন্ন জমিদার এবং প্রভাবশালী ব্যবসায়ীরা এই ভবনটি ব্যবহার করে থাকত। বিদেশি বিভিন্ন মেহমান, কূটনীতিক এখানে অবস্থান করত। ভবনটি মোগল ও ইউরোপীয় স্থাপত্য এক অন্যান্য মিশ্রণ, যা মূল মুঘল ঘরানার গম্বুজ এবং ব্রিটিশ ঔপনিবেশিক শৈলীর সংমিশ্রণে তৈরি। শুরুতে এটি পাঠাগার ও বিতর্ক সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের কেন্দ্রবিন্দু ছিল। 1926 সালে 28 ফেব্রুয়ারি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এখানে ঢাকা পৌরসভার পক্ষে থেকে সংবর্ধনা দেওয়া হয়েছিল। আপনারা জানেন এখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিল এবং তাকে সংবর্ধনা দেওয়া হয়েছিল, যেটি একটি ঐতিহাসিক মুহূর্ত। এই ভবনের গুরুত্ব আসলে অনেক বেশি। এক সময় অযত্ন এবং অবহেলায় জর্জীর্ণ হয়ে পড়লে বর্তমানে ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে ঢাকা সিটি আপগ্রেডিং প্রজেক্টের অধীনে এর সংস্কার কাজ চলছে। লালকুঠি বা নর্থ ব্রোক হলটি বর্তমানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতায় একটি সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে গণ্য হয়। আসলে আমাদের দেশে সংস্কৃতি একটি সমৃদ্ধ জায়গা ছিল একসময়। আমাদের দেশের সংস্কৃতি সৌন্দর্য আসলে অতুলনীয়। আমাদের বাংলার যে সংস্কৃতি সেগুলো আসলে পরতে পরতে ছিটিয়ে ছড়িয়ে এখানে ওখানে আছে, যা আপনারা দেখতে পাবেন বিভিন্ন অঞ্চলে গেলে। প্রকীর্তিগুলো অনেক পুরনো স্থাপত্য শৈল্পী, যেগুলো না আসলে ব্রিটিশ আমলে এবং মুঘল আমলে নির্মিত হয়েছে। আমাদের দেশের ইতিহাস আসলে অনেক বড়। আপনারা জানেন আমরা যখন উপমহাদেশে ছিলাম তখন অনেক স্থাপত্য শিল্প এখানে স্থাপন করা হয়েছে। আপনারা দেখছেন যে এই লালকুঠির আশেপাশে যে দালান কোঠা তৈরি হয়ে গেছে, আসলে একসময় হয়তো এগুলো ছিল না। এই জায়গাটি ফাঁকা ছিল। এই নদীর ধারে আপনারা দেখতে পাচ্ছেন বুড়িগঙ্গার পাশে। এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা, বাংলাদেশের একসময়কার লাইফ লাইন ছিল, কারণ এই বুড়িগঙ্গা নদীর তীরে পাশেই বাবুবাজার ঘাট। এই ঘাটে প্রতিদিন অনেক মালামাল আনলোড আপলোড হয়ে থাকে। এই ঘাট দিয়ে অনেক মালামাল বিভিন্ন জায়গায় রপ্তানি করা হয়ে থাকে। আপনারা জানেন যে পাশে সদরঘাট অবস্থিত। এখান থেকে দেশের বিভিন্ন স্থানে নদীপথে মানুষ যাতায়াত করে এবং মালামাল আনা নেওয়া করে। আসলে এই ঘাটটি বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ একটি ঘাট। এই সদরঘাটের মাধ্যমে বিভিন্ন জেলায় মানুষ ফেরিতে যাতায়াত